আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকে আসলে কেন্দ্র ব্যবস্থাপকের একটা ব্যাপার নিয়ে বারবার জিজ্ঞাসা করছেন। প্রথমটা হচ্ছে রেজাল্ট কবে পাবলিশড হবে। এর আগে আমি আসলে আমার ভিডিওতে বলেছি রেজাল্টের ব্যাপারটা নিয়ে, এবং আরও 2-1 দিন পরে আরেকটা আপডেট দিব ফাইনাল রেজাল্টটা কবে হচ্ছে সেটা নিয়ে। বাট আজকে একটা বিষয় অনেকেই আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেকে বলেছেন যে ভাইয়া আমি 30+ মার্কস পেয়েছি, এখন আসলে আমার রেজাল্টটা আসবে কি না, আর আসলেও বা ভাইবা কেমন ভাইবা দিলে আমার আসলে ফাইনালি সিলেক্টেড হতে পারি। সো আজকের মেন প্রসঙ্গটা হচ্ছে যে যারা 30+ পাবেন এবং খুব ভালো অর্থাৎ আউটস্ট্যান্ডিং ভাইবা দিলে আপনাদের জবটা পাওয়ার পসিবিলিটিটা কতখানি থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে কয়েকটা ব্যাপার আসলে আমি আপনাদেরকে বলি। আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি যারা 30+ মার্কস মানে কনফিউশন বাদ দিয়ে যারা 30+ মার্কস পাবেন, আশা করি সবাই ভাইভাতে ডাক পাবেন। ইভেন 25+ হওয়ার সম্ভাবনাটাও অনেকটা আছে। সো আমি 25+টাকে তাও কাউন্ট করব না, আমি 30+ যাদের খুব কোনো কনফিউশন বাদ দিয়ে 30+ মার্কস পাবেন তারা আশা করি যে ভাইভাতে ডাক পাবেন। এবং ভাইবাটা ডাক পেলেও আপনারা আসলে অনেকেই কিন্তু 35 এবং 40-এর মাঝামাঝি অনেকে মার্কস পেয়েছে, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক। তবে একটা বিষয় দেখা যায় যে দিন শেষে যারা অনেকেই কিন্তু জয়েন করার কিছুদিন পরে জবটা ছেড়ে দেয়, কারণ তাদের আরও অন্যান্য জায়গায় জব হয়। যারা 40-এর কাছাকাছি পেয়েছে তাদের কোয়ালিটি অনেক ভালো, এবং তারা আসলে এই জবটাতে থাকবে না, কারণ এই জবটা অনেক কষ্টের। এটাও সত্য কথা, কারণ কেন্দ্র ব্যবস্থাপকের জবটা অনেক কঠিন। তো যারা একটু মোটামুটি অনেকটাই ভালো স্টুডেন্ট 40-এর আশেপাশে পেয়েছে, তাদের জবটা হলেও তারা ম্যাক্সিমামই জয়েন করার কিছুদিন পরে তারা জবটা ছেড়ে দেবে। আর যেই পোস্টগুলো আপনার ফাঁকা হবে সেখান থেকে কিন্তু প্যানেলে অর্থাৎ যারা ভাইবা দিবেন তাদের মধ্যে থেকে আবার ডাকবে, ধাপে ধাপে ডাকে। সেটাই হচ্ছে ব্যাপার। সো আমি যাদেরকে 30+ পেয়েছেন এবং ভাইবাটা এখানে মেজর একটা ফ্যাক্টর। গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপকটা আসলে অনেকে দেখা যাচ্ছে যে একটু কম মার্কস পেয়েও প্রিলিমিনারি যারা ভাইবা খুব ভালো দেয় এবং অনেকটা স্মার্ট ছেলেপিলে যারা আছে তাদেরকে কিন্তু এরা প্রিফার করে, যারা হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে পারে, মানুষকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারে, মিশে যেতে পারে, যারা লোন দিতে পারবে ভালো করে এবং টাকাটা দিন শেষে আদায় করে নিয়ে আসতে পারবে। যদি ভাইবা যারা নেবেন ওনারা যদি আপনাকে এরকম মনে করে যে ওনাকে দিয়ে যে ভাইবা দিচ্ছেন যিনি, উনি এই কাজটা খুব এক্সপার্টাইজভাবে করতে পারবেন, তাহলে কিন্তু আপনার প্রিলি রিটেন খুব খারাপ হলেও অর্থাৎ 25 বা 30+ পেলেও আপনার যদি ভাইবাটা খুব আউটস্ট্যান্ডিং দেন এবং যারা ভাইবা নেবেন ওনাদেরকে যদি বোঝাতে পারেন যে আপনি আসলে এই কাজটার জন্য সবচেয়ে সুইটেবল একজন পার্সন এবং আপনি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন, কোনো ভাই বা বোন যদি এটা ভালোভাবে বোঝাতে পারেন, আপনার প্রিলি রিটেনের মার্কস থেকেও ভাইবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি বলবো যদি 30+ মার্কস পান এবং খুবই আউটস্ট্যান্ডিং ভাইবা দেন, সেক্ষেত্রে আপনার জবটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং 90% সম্ভাবনা আছে আপনার জবটি হওয়ার। এবং যারা 40+ পাবেন এবং ভালো ভাইবা দেবেন তাদের আসলে জবটা এমনিতেই হবে। যারা 25+ পাবেন তাদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ মার্কসটা আসলে অনেক কম হয়ে যায়। তারপরেও দিন শেষে যদি খুব ভালো একটা ভাইবা দিতে পারেন, আশা করি আপনারা অনেকেই খালি হাতে ফিরবেন না। আর দিন শেষে একটা চাকরি, একটা বেকারের জন্য যে কত ইম্পর্টেন্ট সেটা আসলে একজন বেকারই ভালো জানে। সো আমি ভাইবা নিয়ে শুধু স্পেসিফিকলি আপনার কেন্দ্র ব্যবস্থাপকের ভাইবা নিয়ে এক্স্যাক্টলি কী পড়তে হবে সেটা নিয়ে আমি একটা সামনে খুব 2-1 দিনের মধ্যে একটা ভিডিও দিব। আপনারা চাইলে আমার এই চ্যানেলটাতে যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে আপনার আপনি কি চাচ্ছেন বা আপনার কেমন ভাইবা প্রিপারেশন হওয়া দরকার এই রিলেটেড আমি একটা ভিডিও দেব এবং এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট বলে দেব যে সেখানে আপনার শুরুর থেকে কি প্রশ্ন করতে পারে, কিভাবে উত্তর দেবেন, ড্রেস আপ কেমন হবে, এই প্রশ্নগুলো আপনার রেজাল্ট পাওয়ার আগেই আমি আপনাদেরকে ভাইবা রিলেটেড একটা ভিডিও দেব এবং কন্টিনিউয়াসলি একটা গাইডলাইন দিতেই থাকবো। সো আপনারা যদি এই বিষয়গুলো পেতে চান আমার চ্যানেলটাতে যুক্ত হতে পারেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখবেন, ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সো আবারও বলি, যারা 30+ মার্কস পেয়েছেন এবং খুব আউটস্ট্যান্ডিং ভাইবা দিতে পারলে আপনার দিন শেষে আসলে বিজয়ের হাসিটা আপনি হাসবেন।
আর যারা 30 প্লাস বা 25 প্লাস পেয়ে অ্যাভারেজ ভাইবা দিলে কিন্তু ভাই আপনার জব হবে না। অ্যাভারেজ ভাইবা দিলে 30 প্লাস পেয়ে হবে না। যারা 40 প্লাস পেয়েছেন তারা অ্যাভারেজ ভাইবা দিলে বা অ্যাটেন্ড করলে জবটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যারা 30 প্লাস 25 প্লাস পেয়েছেন তাদেরকে যদি ভাইবাই ডাকে বা ডাকবে, তাদেরকে অবশ্যই আউটস্ট্যান্ডিং ভাইবা দিতে হবে। সো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।